আগামী ৫৫ বছরেও যাতে এরকম কোনো ইতিহাস স্থাপন না হয়, সেরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা তৈরি করতে চাচ্ছি। সারা জাতি সেজন্য প্রস্তুত আছে। তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয়। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের কষ্টকর নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করবেন, সেটা একটি ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত। এবং বিগত ৫৫ বছরের জাতীয় ইতিহাসে সেরকম দৃষ্টান্ত যেগুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে এই ঐতিহাসিক মুহূর্ত। আগামী ৫৫ বছরেও যাতে এরকম কোনো ইতিহাস স্থাপন না হয়, সেরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা তৈরি করতে চাচ্ছি। সারা জাতি সেজন্য প্রস্তুত আছে, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। তো সুতরাং তার আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধাবিঘ্ন না হয়, সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার পথে এবং সমস্ত স্থানে যাতে সমাগমটা নিরাপদ হয়, নিশ্চিদ্র হয়, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণের সামনে তিনি যে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, ধন্যবাদ জ্ঞাপন করবেন, সেই জায়গাটাকে আমরা চিহ্নিত করেছি। তো লক্ষ লক্ষ জনতার সামনে আমাদের প্রিয় নেতা এই দেশের গণতন্ত্রের রক্ষা কবচ জনাব তারেক রহমান দুটো কথা বলবেন, সেই জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে, উদ্যোগী হয়ে আছে। সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা সমস্ত জায়গাগুলো আগে থেকেই পরিদর্শন করছি।